গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে রবিবার সকাল থেকেই ঘুম থেকে উঠেছি। আর আজকে একটা ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ব্লগটি দেখবেন। ওকে বন্ধুরা, সাথে থাকুন। আমি আজ সারাদিন কী করি আপনাদের পুরোটাই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, সকাল থেকেই অতিরিক্ত গরম আর রোদের প্রখরতা আস্তে আস্তে তীব্র হচ্ছে। আকাশ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। বন্ধুরা দেখতে থাকুন, কত সুন্দর পরিবেশ। আর আমাদের জবা গাছে কত সুন্দর জবা ফুল একটা ফুটেছে। সূর্যের রোদটা আস্তে আস্তে আরও প্রখর হচ্ছে। এখন বাজে আপনার প্রায় 8টা, সকাল 8টা বাজে এখন। আজকে দুটো জবা ফুল ফুটেছে এই গাছটায়। দুটো নয়, 3খানে, এখানে একটা আছে আবার। গাছটা অনেক ঝাংড়া হয়ে গেছে, আরও অনেক চারা আছে গাছটার। ফুল হয়, অনেক ফুল হয় গাছটায়। চলুন বন্ধুরা, আমাদের একটু বাগান থেকে আপনাদের ঘুরিয়ে আনি। এর আগেও আমি অনেক বাগান সম্পর্কীয় ভিডিও আপনাদের দিয়েছি। আর তাছাড়া আজকে একটু নতুনভাবে আমি আপনাদের দর্শন করাবো আমাদের গাছপালাগুলো। আর গাছকে অতিরিক্ত ভালোবাসি। বিভিন্ন রকম ফুল গাছ আমাদের বাগানে আছে, এছাড়াও আগেও ছিল, এবং অনেক গাছই নষ্ট হয়ে গেছে পরিচর্যার অভাবে। আর বন্ধুরা, আমাদের যে জায়গাটায় বাড়ি আর কি, সেখানে হচ্ছে জল নিকাশির সমস্যা খুবই বেশি। তাছাড়া বিভিন্ন জায়গায় ফ্লাড উঠে যাচ্ছে। তারপরে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকতো, জল নিকাশির ব্যবস্থা থাকতো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য কী হয় বন্ধুরা, অতিরিক্ত বর্ষার জল উঠে গেলে তখন গোটা বাগানের মধ্যে জল ঢুকে যায়। সেই জন্য বহু গাছ মারা গেছে। আর দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমাদের বাগানে যে সমস্ত ফুলগুলো ফুটেছে, তার মধ্যে কাঠগোলাপের কত সুন্দর দেখতে কাঠগোলাপ। এছাড়া কাঠগোলাপ আমাদের ভ্যারাইটি একরকমই আছে। আর এইদিকে দেখুন পদ্ম গাছের তো গাছ দেখালাম, পদ্ম এখনও আসেনি ফুল। আর এইদিকে দেখুন মাধবীলতার গাছটার সাথে মন্দিরটা এত সুন্দর মানাচ্ছে, কি বলবো বন্ধুরা। এই যে মাচাটা আমি নিজেই করে দিয়েছি, যাতে গাছটা সুন্দরভাবে জড়িয়ে হতে পারে আর কি। আর যেহেতু সকাল সকাল আমি ভিডিওটা শ্যুট করেছি, তাই সূর্যের যে হালকা যে রোদের ঝলকটা গাছের উপর দিয়ে পড়ে কত সুন্দর বানিয়েছে। তাছাড়া বন্ধুরা কি জানেন তো, সকালে বিভিন্ন রকম পাখিগুলো এই গাছের ফুলের যে আকর্ষণ ওটা চলে আসে, মধু খায়। তারপরে বিভিন্ন রকম কালারিং প্রজাপতিও আসে দেখছি। এই কদিন তো লক্ষ্য রাখছি, বিভিন্ন কালারিং প্রজাপতিগুলো ফুলের মধ্যে আসছে এবং খুব সুন্দর লাগে দেখতে। আমি অনেকবার চেষ্টা করেছি ক্যাপচার করার, কিন্তু পারিনি। ক্যাপচার করার সঙ্গে সঙ্গে দেখছি উড়ে চলে যাচ্ছে। তাছাড়া দেখুন এই যে বিভিন্ন রকম যে ছোট ছোট গাছের ফুলগুলো, লঙ্কা গাছ থেকে আরম্ভ করে, এছাড়া হচ্ছে এই যে অপরাজিতার গাছটি 25 দিন হবে আমি লাগিয়েছি, তার মধ্যেই কত সুন্দরভাবে ফুল দিচ্ছে। আর এই কালারটা হচ্ছে কমন কালার, ডিপ ব্লু, খুব সুন্দর লাগছে। আর এর মাচাও করে দিয়েছি আমি, আস্তে আস্তে মাচাতেও উঠছে। এখনও বেশি বড় হয়নি, তার মধ্যে এতগুলো ফুল ফুটছে। আর পুজোতে খুব সুবিধা হয় আমাদের, বিভিন্ন ফুলগুলো ফোটে, তার মধ্যে জবা থেকে আরম্ভ করে জুঁই, তারপরে বেল, কাঠগোলাপ, এসব বিভিন্ন রকম ফুল। আর এইদিকে দেখুন হচ্ছে একটা বট গাছও লাগিয়েছিলাম অনেক দিন আগে। এই বট গাছটা ছড়ি বের করানোর জন্য আমি লাগিয়েছিলাম, কিন্তু জায়গার অভাবে এখানটায় হয়ে গিয়ে সুন্দর গোল ছাতার মতো হয়ে গেছে। আসলে ছাতা ঠিক নয়, আমি নিজেই কাটিং করে এটা তৈরি করে দিয়েছি। আর এইদিকে দেখুন একটা তুলসী গাছ, এই তুলসীটা কি বলে মা? হ্যাঁ বন্ধুরা, এটা বৃন্দাবন তুলসী নাকি, মাকে জিজ্ঞাসা করলাম, আমি জানতাম না নামটা। মা বললো বৃন্দাবন তুলসী। আর এদিকে দেখুন বেল গাছের বেল ফুলের যে কুঁড়িগুলো, তার সাথে ফুলও পড়েছে, অনেক ফুল পড়েছে বেল ফুলের। আর বেল ফুলের গন্ধ বিশেষ করে সন্ধ্যেবেলার দিকটায় এত সুন্দর ছাড়ে, কি বলবো, এত চারিদিকে ভরে যায় বেল ফুলের গন্ধে। আর বন্ধুরা, আমার বাড়ির পাশেই হচ্ছে রেল লাইন গেছে, সেখান থেকে এক দূরপাল্লা এক্সপ্রেস চলে গেল, আপনারা দেখতে পেলেন। তাছাড়া এই পদ্ম খাতে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফোটে। আর এখানে অনেকেই চাষ করে, তারাই চাষ করেছে এই। আর আমাদের বাড়ির পাশ থেকে এই রাস্তাটা গেছে, এখান থেকে
অনবরত বিভিন্ন মানুষ যাতায়াত করছে এবং গাড়ি থেকে আরম্ভ করে আস্তে আস্তে আরও লোক সংখ্যা বাড়ছে। আশেপাশে খুব সুন্দর একটা জায়গা আমাদের। বন্ধুরা, মা এই বাসি কাজ ছাড়লো, আর সকালে মর্নিং ওয়াক করতে গেছিলো, ওখান থেকে এসে বাড়ির সব বাসি কাজ সেরে, আর সকালে যেহেতু অনেক ওষুধ খেতে হয়, সুগার আছে, হাই প্রেশার আছে, ওষুধগুলো আর যেগুলো খালি পেটের ওষুধ সেগুলো খেয়েছে, খেয়ে এখন ছাতু খাবে, ছাতু শরবত। গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, প্রচণ্ড গরম পড়েছে, শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরের দিকে যত্ন রাখবেন। স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ, খুব ভালো থাকবেন। বন্ধুরা ব্রাশ করছে, এখন ব্রাশ করা হয়ে গেলে স্নান করতে যেতে হবে, তারপর দাড়িটা বড় হবে, দাড়িটা কাটবো, আজকে অনেক কাজ আছে, পুজো করতে হবে, এসে ফুল তুলতে হবে সব। বন্ধুরা, মা এখন তুলসী মঞ্চের পুজোটা করে নিচ্ছে। আমি বললাম যে আমি করে নিই, বললো না থাক আমি করে নিই, কারণ আগেই স্নান করে বেরিয়ে চলে এসেছিলো মা। আমার একটু দেরি হলো, কারণ একটু বাইরের পরিষ্কার করছিলাম, বাড়ির ভেতরটা একটু, তাই যেহেতু ছুটির দিন ওই জন্য লেট হলো আর কি স্নান করতে। যাই হোক, মা করে নিচ্ছে পুজোটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এই পুজো সম্পন্ন করলাম, পুজো সম্পন্ন হলো, আপনারা দর্শন করে নিন রাধা গোবিন্দের। গোপালকে দেখে নিন। তারা মাকেও দেখে নিন, দর্শন করে নিন। বন্ধুরা, সব কাজ সম্পূর্ণ হলো, খাওয়ার পর পুজো হয়ে গেল। পুজো টুজো করার পর এবার মা চা করেছে, চা খাবো। হ্যাঁ বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেল, বাসি কাজ সম্পূর্ণ, সমস্ত কিছু কাজ হয়ে গেছে এইদিকে। তো এবার চা খাবো, চা নিয়ে বসে পড়েছি। আর আজকে যেহেতু সানডে, আজকে তো আর আজ আমার বড় ছেলেও বাড়িতে আছে। বন্ধুরা, এই দাদা বাজারে বেরোবে, আর ও বললো যে মাছ আনতে হবে। মাছ কেন আনতে যাবি আবার, কারণ মাংস ছিল তো বাড়িতে। আর আমি যদিও এনেছিলাম, একদিন আগেই মাংস এনেছিলাম, জানি ও আসবে, তাই মাংসটা এনে রেখেছিলাম। আমি বললাম মা তুমি মাংসটা ফ্রিজে রেখে দাও, কারণ পরের দিনই তো দাদা আসছে। তাই আমি শুক্রবারেই মাংসটা কিনে রেখেছিলাম। তাও ও খুব মাছ খেতে ভালোবাসে, বলে না আমি আগে বাজারে যাই, গিয়ে মাছটা আগে নিয়ে আসি। যাই হোক, ও গেল বাজারে। বন্ধুরা, আর বন্ধুরা, ছেলে বাজার চলে গেল, বড় ছেলে এসেছে। তো আমরা এবার চা খাবো, বড় ছেলেও চা খেয়ে বেরিয়ে গেল বাজারে, আর ওই ছোটো ছেলে আর আমি চা দিয়ে দিয়েছি, চা খাবো। হ্যাঁ বন্ধুরা, দাদা ছিল, দাদা হচ্ছে অনেকদিন পরে এলো, ও যেহেতু বাইরে থাকে, আর আজকে সানডে তাই আগের দিনে এসেছে। আর ও গেল বাজারে গেল, আর আমরা এদিকে আমি আর মা চা খাবো, আর দাদাও চা খেয়ে গেল। আর আমাদের পুজো সারা হলো, পুজো টুজো করলাম, করার পরেই চা খাবো একসাথে। এরপরে হচ্ছে মা আজকে রান্না টান্না করবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাড়ির এদিকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এইবার কিচেনে যাব। অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি, দিয়ে একটু বসেছি, চাটা একটু খাই। আর সারাদিন আমরা কী কী করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা?
বন্ধুরা এখন টিফিন সেরে নিচ্ছি। মা হচ্ছে টিফিন দিয়ে গেছে, আর টিফিনে হচ্ছে মুড়ি খাচ্ছি। মুড়ির সাথে আছে আলু সেদ্ধ আর শসা। আজকে হচ্ছে মা কি রান্না বান্না করবে তার জন্য কটাকুটি অলরেডি আরম্ভ করে দিয়েছে। এদিকে অলরেডি মা কটাকুটি আরম্ভ করছে, আলু পেঁয়াজ তারপরে আদা, মাংসের যে জোগাড়গুলো। আদা পেস্ট করা নেই, রসুনটা লঙ্কাটা পেস্ট করা আছে, যার জন্য আমি আদাটা ছাড়িয়ে নিই। আদা পেস্ট করা ছিল কি হলো, এটা শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ও আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আমাদের কি হয় বিশেষ করে আদা রসুন এগুলো কেনা হয়, কারণ এগুলো কেনা হলে কি হয় যে একবারে মশলাগুলো মানে মিক্সারে করে পেস্ট করে একবারে একদম ফ্রিজে ভালো করে টিফিন কৌটোর মধ্যে রাখা হয়। তাতে কি হয় মানে বারবার আর পেস্ট করতে হয় না, সুবিধা হয় আর কি। ঠিক আছে, আদাটা শেষ হয়ে গেছে, আদাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পেস্ট করে নেব। আর রসুনটা লঙ্কাটা আছে, কাঁচা লঙ্কা দিয়েই করবো। আদা কি মানে পেস্টের কথা বলতে শেষ হয়ে যায়? আদা তো এনেছিলাম অনেক, আদা আছে। পেস্ট করা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, পেস্ট করতে হবে। এই তো আদা ছাড়াচ্ছি। এটা কি আছে? ক্যাপসিকাম? এটা ক্যাপসিকাম, টমেটো, এই যে ও আচ্ছা, এটা কি মাংস দেবে নাকি? ক্যাপসিকাম এনেছি, হ্যাঁ। হ্যাঁ। আর এই আলু পেঁয়াজ। আরে বন্ধুরা, আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এই কালকে দাদা এসেছে, বলছে যে নাকি অনলাইনে নাকি ওদের কলকাতা থেকে নাকি 5 টাকা করে কেজি আলু। আমি তো শুনে অবাক, কারণ আমাদের তাও আবার চন্দ্রমুখী আলু, আর আমাদের এখানে তো মানে মুদি দোকানে 22 টাকা 23 টাকা করে নেয়, আবার বাজারে গেলে একটু হয়তো 2 টাকা কম। ওদের এখানে ওরা অনলাইনে বলছে যে নাকি 5 টাকা করে কেজি আলু। তাই দাদা আবার কী করেছে, ও যেহেতু বাইকে করে যাতায়াত করে অফিসে, তো বাড়ি আসার সময় হয়তো 5 কেজি মতো আলু এনেছে, নাই 5 কেজি মতো আলু নিয়ে চলে এসে। আমি বলছি, কী রে তুই আবার হঠাৎ করে আলু নিয়ে এলি কেন? কোনো দিনে আর নাই, যে অবাক হয়ে গেছি। তারপরে বলছে না, ওখানে 5 টাকা করে কেজি আলু, ভাবলাম নিয়েই নিই। আর ওর সাথে আর ফল কিনেও এনেছে বাড়িতে খাওয়ার জন্য। এখন অনলাইন হয়ে অনেক সুবিধা হয়ে গেছে, সব জায়গায় এখন ইউপিআই থ্রু পেমেন্ট মানুষের অনেক মানে সময়টাকে সাশ্রয় করে দিয়েছে। সবেতেই এখন অনলাইন। বাজারে গেলে ফল দোকান থেকে আরম্ভ করে মাছ মাংস যেখানেই যাবে সেখানেই অনলাইন। একদিকে সুবিধা, মানুষের টাকা পয়সা ব্যাংকে লাইন দিয়ে তোলা, তবে টাকা জমা করা, এগুলো অনেক মানুষের কী বলবো সময় নষ্ট হতো। বর্তমানে এগুলো দেশ আরও অনেকটাই উন্নত হয়ে গেছে, ভারত অনেক এগিয়ে গেছে বন্ধুরা আমাদের। বন্ধুরা, এই যে আমার কাটাকুটি কমপ্লিট হলো চিকেনের জন্য। তো এবার পেস্ট করে নেব, নিয়ে এবার রান্না বসিয়ে দেবো। ভাত অলরেডি হয়ে গেছে, এখানে ভাত অলরেডি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আর ওইখানে কলমি শাক আর একটু আলু কেটে রেখেছি, এগুলো ভাজা করব। শাক এনেছিল 3 রকমের, অর্ধেক শাক তো পচেই গেছে, তো এগুলো করে নেব আজকে। ছোটো ছেলে খুব পছন্দ করে কলমি শাক, আর খাওয়ার সদস্য কম, আর একসাথে 3 রকম শাক এনেছে, কি করব, রেগুলারই তো 5-6টা করে রান্না হয়েই যায় আইটেম। বন্ধুরা, এবার আমি একে একে পেস্ট করে নিই। সমস্ত জোগাড় আমি করে নিয়েছি। আদাটা একবারে বেশি করেই পেস্ট করে নিচ্ছি, কারণ ফ্রিজে রেখে দেবো, সবসময় সম্ভব হয় না, তাড়াহুড়ো করে একা হাতে সমস্ত কিছু তো করে রাখলে কি হয়, খুব সুবিধা হয়।
পেস্ট দিয়ে দিই। চামচ লঙ্কা দেব। বন্ধুরা এই গরমে হচ্ছে কাঁচা লঙ্কা যত খাবেন তত ভালো, কারণ শুকনো লঙ্কাতে অতিরিক্ত গরমে অনেক পেট খারাপ হতে পারে। এই সময় বেশি করে মানে বেশিরভাগই দেখা যায় পেট খারাপ হয়। আর কাঁচা লঙ্কা শরীরের পক্ষে উপকার, শরীর ঠান্ডা হয়, পেট ঠান্ডা হয়। কাঁচা লঙ্কা খুব উপকার, আর খেতেও ভালো, খারাপ হয় না, কালারও হয়। কালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলে কালার হয়। কেউ যদি মনে করে যে কালার করবো মানে একটু রং টং লাগবে, তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে। একটু সাধারণত যত এগুলো অ্যাভয়েড করে তত ভালো। আদা পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট, হ্যাঁ এটা রসুন পেস্ট। এবার আমি ম্যারিনেট করে নেবো। একটু ধনে পাতা দেবো। রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, রান্নাঘরে এলেই মানে একদম ঘেমে ইয়ে হয়ে যায়, প্রচন্ড কষ্ট হয়, ভীষণ গরম। কদিন গরমটা অতিরিক্ত পড়ে গেছে। রান্না করতে একদম ইচ্ছাই করে, মানে কখন তাড়াতাড়ি করে সেরে নিই, কখন কমপ্লিট হবে। আর গরমেতে বেশি কিছু খেতেও ভালো লাগে না, ইচ্ছা করে না। তেলটা দিয়ে দিলাম, আলুটা ভাজতে দিয়ে দেব। বন্ধুরা এই আলু ভাজা করব গরম তেলে, আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম, আলুটা দেখতে ভালো লাগে ভাজাটা। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই। মাংস বন্ধুরা মা এদিকে রান্না করছে আর আমি একটু এলাম। অনেকটাই আস্তে আস্তে বেলাতে হয়ে গেল, এই 12:30 বাজে এখন। তাপপ্রবাহ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, এতই গরম কি বলবো, মানে রুমের মধ্যে থাকা যাচ্ছে না, এতটাই গরম। বন্ধুরা এই গরম তেলে চিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর এই দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব, গোল্ডেন কালার করে।
বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আমি এই ক্যাপসিকাম, টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা। আর আমরা এই খেতে বসলাম, আর এখন ঘড়িতে 2টো বাজে। আর বন্ধুরা, দাদা একটু আগেই খেয়ে উঠে পড়েছে, আর আমি আর মা এখন খেতে বসেছি। আর বন্ধুরা, আজকের আইটেম বলতে চিকেন হয়েছে, কলমি শাক, আর হচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, পাঁপড় ভাজা, আমের চাটনি। আর কালকে দাদা অফিস থেকে ফেরার পথে ভালো আম পেয়েছিল, হিমসাগর আম, সেই আমও কেটে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আপনারাও খেয়ে নিন, অনেকটাই বেলা হয়েছে। আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু আগে দাদা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেল, কারণ কাল থেকে ওর অফিস। আর বন্ধুরা, এখন হচ্ছে মা সন্ধ্যা দেখে দিয়েছে, তাই আমাদের মন্দিরেতে বাতিও জ্বালিয়ে দিয়েছে, আর শাঁখ ঘন্টা এগুলো বাজিয়ে দিচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই সন্ধে দিলাম সারাদিনের পর, প্রচণ্ড গরম। তো এই চা করলাম সন্ধে দিয়ে। বড় ছিল চা খেয়ে আসতে গেল কলকাতায়, আর মনটা বেশ খুব একটা ভালো নয়, মনটা খারাপ। এসেছিল, একটু আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। 2 সপ্তাহ 1 সপ্তাহ ছাড়া আসে যখন ছুটিটা থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মা চা করেছে, এখন চা খাচ্ছি। চা করেছি, ঠিক আছে। আর ব্লগটা সে সকাল থেকে স্টার্ট করেছিলাম, এখন আমাদের শেষ করে দিতে হবে ব্লগটা। আর তাছাড়া বন্ধুরা, এত অতিরিক্ত গরম ছিল সকাল থেকেই, মানে ঘরে টেকা দেয় এমন গরম। আর তাছাড়া বন্ধুরা, দাদা কালকে এসেছিল, সারাদিনটাই ছিল, খুব ভালো লাগছিল। আর কাল থেকে যেহেতু ওর অফিস, আর কলকাতায় জব করে, ও চলে যেতে হলো সন্ধ্যেবেলায়। তারপরে মা হচ্ছে সন্ধ্যে দেখালো, ঠাকুরের নাম গান করলো, একটু হরিনাম করলো, ঠিক আছে। তারপরে সন্ধ্যাটা ভালোই কাটলো, আর এখন চা খাচ্ছে বসে। আর আপনারা এই গরমে খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা যেহেতু শেষ করে দেবো, তাই একটা আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, ঠিক আছে। কমেন্ট করবেন, হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ব্লগটা কেমন হচ্ছে, ঠিক আছে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই। আবার নতুন ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।